বর্তমান যে সরকার গঠিত হয়েছে এই ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি আসলে আপনি ব্যবসায়ী বললেন, আমি ওনাকে ব্যবসায়ী বলবো না, আমি ওনাকে বলবো যে একজন সফল উদ্যোক্তা এবং উদ্যোক্তা তৈরির যে কারিগর সেটা উনি আমি দেখলাম যে যেদিন শপথ গ্রহণ করে আবু সাইদের কবর জিয়ারত করতে গেলেন ওই দিনই উনি বলছে যে আমি মহিলাদের কাছে এই 200 টাকা 500 টাকা করে তাদেরকে দিয়েছি, আমি বলে দিই নাই তোমরা কী করবা, আমি খালি টাকাটা দিয়েছি। সে বুদ্ধি করে বের করেছে যে আমি 200 টাকা দিয়ে কী করবো, সে এটা করে সে সামাজিকভাবে প্রতিষ্ঠিত হয়েছে, বিভিন্ন রকম কর্মকাণ্ডে জড়িত হয়েছে। সে বলছে যে আমরা চাকরির পিছনে এই প্রজন্ম দৌড়াবে না, এই প্রজন্ম নিজে উদ্যোক্তা হবে এবং সে নিজে চাকরি দিবে অন্যকে, এই টেন্ডেন্সি সৃষ্টি করে। এটাই আমি মনে করি যে আমাদের জন্য বড় পাওয়া। উনি একটা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব, উনাকে আমরা মূল্যায়ন করিনি এতদিন, কিন্তু সারা বিশ্ব উনাকে মূল্যায়ন করছে। ইউনুস সেন্টার বিশ্বের অনেকগুলো দেশে আছে, আপনারা জানেন যে আবার উনার লাইফ হিস্ট্রি বিভিন্ন দেশের ইউনিভার্সিটিতে পড়ানো হয়। এটা আমাদের জন্য ব্যাপক পাওয়া যায়, এরকম উচ্চমানের একজন লোক আমরা পেয়েছি। উনি ইতিমধ্যেই রাষ্ট্রের বিভিন্ন উইংগুলো রিসাফল করার জন্য উদ্যোগ গ্রহণ করেছে, আমরা এটা অ্যাপ্রিসিয়েট করি। এবং অন্যান্য রাজনৈতিক ব্যক্তিত্ব দলগুলো যারা আছে তাদের উচিত ওনাকে যথেষ্ট সময় দেওয়া এবং সহযোগিতা করা, যাতে এই সিস্টেমগুলো আমরা ইতিপূর্বে আমরা যা দেখেছি অন্তত বিগত 15 বছর এই ধরনের কোনো ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয়। আমরা তো অত্যন্ত ব্যথিত হচ্ছি যে সাম্প্রতিক সময়ে আমরা দেখতেছি, টিভিতে দেখেন সাবেক মন্ত্রী, সম্মানজনক লোক, তারা অপমানিত হচ্ছে। কেন হচ্ছে? সেটা নিজের কৃতকর্মের জন্যই তো হচ্ছে। সেটার থেকেই আমাদের পরবর্তীতে যারা দায়িত্ব নেবে, রাজনীতি করবে, দেশ চালাবে, তাদেরকে শিক্ষা নিয়ে জনগণের মতামতকে প্রাধান্য দিয়েই আমার মনে হয় যে যদি আমরা সবাই মিলে চেষ্টা করি একটা সুন্দর দেশ, সোনার বাংলা গড়া সম্ভব হবে।